আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর 9 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 9 নম্বর অঙ্কে আছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তো আমরা জানি কোনো অঙ্কে যদি থাকে যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি, তাহলে সেই অঙ্কটি কী করতে হবে? গসাগু করে বের করতে হবে। তারপর বলছে প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো আমরা এখানে প্রথমেই কী লিখব? প্রথমেই লিখে নিব যে সমাধান। লিখে নেওয়ার পর এখানে লিখব 672 ও 960 এর গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। আমাদেরকে সেটাই বের করতে হবে যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত। তাহলে সেজন্য আমাদের কি করতে হবে? 672 দিয়ে 960কে গসাগু করতে হবে। তো আমরা লিখলাম 672 960। প্রথমে আমরা কতবার দিব? একবার দিব। একবার দিলে 672-কে কত হবে? 672 হবে। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 288 হবে। এখন 288 দিয়ে 672-কে আবারও ভাগ করব। দেখো, 672 যদি আমরা একবার দিই তাহলে 288 হবে। যদি দুইবার দিই তাহলে কত হবে? দেখো, 8×2 = 16, 8×2 = 16, 17 7, 2×2 4 আর 1 5, অর্থাৎ শেষে 6 থেকে 1 কম 5 হচ্ছে। তার মানে এটাকে আমরা 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিলে কত হবে? 576 হবে। তো আমরা এখানে 576 লিখে নিলাম। তুমি ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। এখন বিয়োগ করব। তো 12 থেকে যখন 6 চলে যাবে থাকবে কত? 6। এটা হয়ে যাবে কত? 8। 17 থেকে যখন 8 চলে যাবে থাকবে কত? 9। ওকে, হাতের আছে 1, এই 6 আর 6 মিলে গেল, আর কিছুই রইল না। এখন 96 দিয়ে আমাদের 288-কে ভাগ করতে হবে। তাহলে 288-কে ভাগ করি 96 দিয়ে। দেখো, তাহলে কতবার যাবে? আমরা যদি 2বার দেই তাহলে 2বার 3বার দিই। 3 নং কত? 27। এখানে আছে কত? 28। তার মানে 3বার দিলে হওয়ার সম্ভাবনা আছে। 3 6 18 8, 3 নং 27 আর 1 কত হলো? 28 হলো। ঠিক আছে, আমাদের শেষে কিছুই রইল না। ঠিক আছে, তাহলে গসাগু কত বের হলো? গসাগু হলো আমাদের 96। তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাগুলোর গসাগু সমান কত? 96। তাহলে সবচেয়ে বড় টুকরার পরিমাণও কত হবে? 96 হবে। ওকে, তাহলে উত্তর কত লিখবো আমরা? তো সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। এখন বলছে যে লোহার পাতের টুকরার সংখ্যা কত? তাহলে আমরা এখানে একটু লিখে নিই। এখন লিখব লোহার পাতের টুকরার সংখ্যা। কত হবে? এই যে 96 দিয়ে লোহার পাতের টুকরার সংখ্যা বের করার জন্য 96 থেকে 672-কে আমরা কি করব? ভাগ করব। 672 ভাগ হবে কত? 96। এত টি হবে, যেহেতু সংখ্যা বের করতে বলছে এত টি বের করে। তুমি ক্যালকুলেটরের সাহায্যে তুমি এই ভাগটা করতে পারবা। এখন 672-কে যখন আমি ক্যালকুলেটরের সাহায্যে 96 দিয়ে ভাগ করবো তাহলে কত পাবো? 7। ওকে, 7টি। তারপরে আবার দেখো, বলছে তামার পাতের সংখ্যা বের করার জন্য এই গসাগু দিয়ে তামার যে দৈর্ঘ্য আছে সেটাকে ভাগ করতে হবে। তো এখন লিখব তামার পাতের
সংখ্যা, তামার দৈর্ঘ্য কত ছিল 960, এটাকে ভাগ করব কত দিয়ে, 96 দিয়ে, তাহলে এতটি বের হবে, যেহেতু সংখ্যা বের করতে বলছে এতটি। দেখো 96 একে কত, 96 আর একটা শূন্য দিয়ে দিবা, তাহলে কত হলো 10টি। ঠিক আছে, আমাদের অঙ্ক কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। তো আমরা উত্তর লিখব, সুতরাং নির্ণয় বড় টুকরার দৈর্ঘ্য, বড় টুকরার দৈর্ঘ্য কত, 96 সেন্টিমিটার। ওকে, তারপরে লিখব লোহা ও তামার, অথবা লিখতে পারি লোহার পাতের টুকরার সংখ্যা, লোহার পাতের টুকরার সংখ্যা 7টি, আর তামার পাতের টুকরার সংখ্যা 10টি। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর অঙ্ক দেখো, 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ওকে, বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কাকে বুঝি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা বুঝি 1 দিয়ে 3টা শূন্য। তাহলে সেটা কত হলো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমে সে অঙ্কে আমাদের করতে হবে কি, এই যে 12, 15, 20, 35 এর লসাগু বের করতে হবে। তো আমরা লিখে নিই এভাবে, সমাধান লিখে কত, 12, 15, 20, 35 এর লসাগু বের করব। লসাগু বের করার জন্য দেখো, প্রথমেই আমরা সবসময় 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে, যেহেতু এটা জোড় সংখ্যা আছে কয়টা, 2টা, 12 এবং 20 জোড় সংখ্যা, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে। 15কে ভাগ যাবে না, 15 নামবে। আবার 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 হবে। 35 বেজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, 35ই হবে। ওকে, আমরা এখন কি করব? দেখো এখানে আছে 6, এখানে আছে 5, দুইটাকেই 3, আর এখানে আছে 10। দেখো আবারও কিন্তু 2 দিয়ে ভাগ যাই, তাহলে আবারও 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 3 হবে। 15 হবে। আর 10কে যখন 2 দিয়ে ভাগ করবো 5 হবে। 35ই হবে। ওকে, আবার এইভাবে লম্বা টান দিয়ে এখন আমরা 3 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 একে 3, 3 5 কত? 15, আর এখানে 5ই নামবে, আর এখানে 35ই নামবে। এখন 3 দিয়ে এখন আর ভাগ যাবে না, অর্থাৎ কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এখন দেখো 5, এখানেও 5, এখানেও 5, 2টা 5, এটাকে কি করা যায়? 5 দিয়ে ভাগ করা যায়। আমরা 5 দিয়ে ভাগ করব। 1-এর 1ই নামবে, 5 একে 5, 5 একে 5, 5 দিয়ে যখন 35কে ভাগ করব, 5 7 কত? 35। ওকে, এখন আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা কি লিখব? সুতরাং সংখ্যাগুলোর লসাগু, আমাদের লসাগু বের করতে হবে। সংখ্যাগুলোর লসাগু সমান, লসাগু বের করার নিয়ম হচ্ছে কি, সব কয়টা গুণ করতে হবে। এখান থেকে শুরু করে যা আছে সব কয়টা গুণ করতে হবে। দেখো 2 আছে কয়টা? 2টা, 2 আমি লিখলাম গুণ। এখানে 3 আছে কয়টা? একটা 3 লিখলাম। 5 আছে একটা 5 লিখলাম। 7 আছে একটা 7 লিখলাম। আমাদের 1 লেখার দরকার নেই। এখন তুমি ক্যালকুলেটরের সাহায্যে সব কয়টা গুণ করবা, গুণ করলে পেয়ে যাবে 420। ওকে, এখন বলছে যে সুতরাং আমরা লিখব কি, সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? 1 দিয়ে 3টা শূন্য হবে। 1 দিয়ে কিন্তু 4টা শূন্য দেওয়া যাবে না, তাহলে 5 অঙ্ক হয়ে যাবে। 1 2 3 4, 4 অঙ্ক হয়েছে।
এখন এই 420 যে পেয়েছি লসাগু, এটা দিয়ে আমরা 1000কে ভাগ করব। তাহলে 420 দিয়ে 1000কে ভাগ করি। প্রথমে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘরে যাবে না, এখানে 3 ঘরে হয় 100, এখানে 3 ঘরে আছে কত 420, তার মানে আমাকে এই 4 ঘরেই নিতে হবে। 4 ঘরকে আমরা 2 দিয়ে ভাগ দিই, 4 দোকানে কত 8, এখানে আছে কত 10, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 2 0 0, 2 দোকানে 4, 4 দোকানে 8। ওকে, এখন বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে 0 0 নামবে, তারপরে এটা হয়ে যাবে কত 10, 10 থেকে যখন 4 চলে যাবে থাকবে হলো 6, এটা হয়ে যাবে 9, 10 থেকে যখন 9 চলে যাবে থাকবে কত 1, অর্থাৎ 160 কি থাকতেছে অবশিষ্ট থাকতেছে। 160 যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা কি করব দেখো, এখন লিখব যে 1000 সংখ্যাটি 420 দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য নয়। 1000 সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে শব্দের অর্থ হচ্ছে মানে কোনো যেটা কোনো বাকশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য নয়। ওকে, এক্ষেত্রে 160টি বাকশেষ থাকে। 160 যদি বাকশেষ থাকে তাহলে আমাদের এখন কি কাজ করতে হবে একটু চিন্তা করে দেখো। দেখো আমাদের অঙ্কে বলেছিল যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 25 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন দেখো এখানে কিন্তু এই যে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 1000, এই সংখ্যাটি কিন্তু কি এটা লসাগু, অর্থাৎ 12, 25, 20 দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, কারণ কি 160 কি অবশিষ্ট থাকছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই 420 থেকে যদি আমরা 160 বিয়োগ করি তাহলে যেই সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা যদি 1000-এর সাথে যোগ করি তাহলে প্রদত্ত সংখ্যাটি কী হবে এই লসাগু দ্বারা ভাগ হবে। তাহলে আমরা এখন লিখব এর সাথে 420 বিয়োগ 160, তো বিয়োগ করলে কত পাবো আমরা, পাবো হচ্ছে 260 পাবো। এই 260 কি করতে হবে আমাদের যোগ করতে হবে, 260 যোগ করব, যোগ করতে হবে। ওকে, তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে কত হবে 1000 বিয়োগফল পেয়েছি কত 260, এটা যোগ করলে কত হলো 1260, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। ওকে, তাহলে সেই অঙ্কটাও আমাদের প্রথমে কি করতে হবে লসাগু বের করে নিতে হবে। ওকে, 11 আমরা লসাগু কার কার বের করব একটু লিখে নিই। সমাধান লিখে আমরা কত লিখব 16, 24, 30, 36। ওকে, লসাগু বের করার জন্য আমরা জানি এখানে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, যেহেতু এটা জোড় সংখ্যা সেজন্য আমরা 2 দিয়ে ভাগ করব। যদি 2 দিয়ে ভাগ করি 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দোকানে 16, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 দোকানে 24, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 দোকানে 30, 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দোকানে 36। তোমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। এখন যেহেতু আরও জোড় সংখ্যা রয়েছে 2টা, কমপক্ষে 2টা জোড় সংখ্যা রয়েছে, আবারও 2 দিয়ে ভাগ করব। 4 দোকানে কত 8, 6 দোকানে 12, 15কে ভাগ যাবে না যেহেতু 15 বেজোড় সংখ্যা, 18 হচ্ছে জোড় সংখ্যা, তো 2 দিয়ে ভাগ যাবে, 9 দোকানে 18। এখন ভাগ করব কত দিয়ে দেখো
আবার 2 দিয়ে ভাগ করবো, কারণ 4 আছে 6 আছে, যতক্ষণ দুইটা জোড় সংখ্যা থাকবে ততক্ষণ 2 দিয়ে ভাগ করতে থাকবো। তাই 2 দোকানে 4, 3 দোকানে 6, 15, 15 নামবে, 9 9 নামবে। এখন ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে ভাগ দিলে 2 এ 2 নামবে, 3 একে কত? 3, 3 5 15, 3 3 9। এখন দেখো আর কোনো জোড় সংখ্যা নেই যেটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এখন লিখব সুতরাং এই 16, 24 আর 30 এর লসাগু, সুতরাং লসাগু লিখে নে। সুতরাং লসাগু কত হবে? সব কয়টা আমরা গুণ করব। 2 কয়টা? 3টা 2 গুণ করব, 3টা 2। এখানে আছে 3, আবার আছে কত? 2। 1 লেখার দরকার নেই, পরে আছে 5 আর 3, 5 আর 3 গুণ করব। সব কয়টা যখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা গুণ করব, পেয়ে যাব কত? 720। ওকে, এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান আমরা কি জানি? আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কয়টা 9 হবে? 5টা 9 হবে। 3টা 9, 4টা 9, আমি 5টা 9 লিখলাম। ওকে, এখন 720 দিয়ে এই 5টা 9কে অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। লিখে নিই। এখন 720 পেয়েছিলাম লসাগু, এটা দিয়ে 5টা 9কে ভাগ করব। ওকে, প্রথমেই দেখো, প্রথমেই আমরা দিব একবার, 1 2 এই 3টার মধ্যে কতবার দিব? একবার দিব। তাহলে 720 কে 720 বিয়োগ করি, তাহলে কত? 9, আর এখানে নামবে 7, এখানে নামবে কত? 2, 279 হলো। এখন উপরের 9টা আবার নামাইতে হবে, যেহেতু এটার মধ্যে যাবে না। এখন আমরা দিব 3 দিয়ে। দেখো 3 দিয়ে যখন দিব, তাহলে 3 এর শূন্য কত? 0, 3 দোকানে 6, 3 7 21 হয়। ওকে, 3 7 21। 4 দিয়ে দিতাম, 4 7 কত? 28 হয়ে যেত, 27 থেকে বেশি হয়ে যেত, সেজন্য আমরা 3 দিয়ে দিয়েছি। এখন আবার বিয়োগ করব। বিয়োগ করলে কত হলো? 9, এটা বিয়োগ করলে হবে কত? 3, এটা বিয়োগ করলে হবে 6, 2 2 মিলে গেল। এখন উপরে যে 9 আছে সেই 9টা আবারও নিচে নামাবো। নিচে নামানোর পর 8 দিব। দেখো 8 7 8 কত? 56, এখানে আছে কত? 63। এটা আমরা এভাবে অনুমান করে লিখতে পারি। তো যখন আমরা 8 দিয়ে যখন 720কে গুণ দিব, তাহলে কত হবে? 8 এর শূন্য কত? 0। ওকে, 8 দুগুণে 16, 6 আর 7 8 56, আর একে কত হলো? 57 হলো। আমরা এখানে 57 লিখলাম। এখন বিয়োগ করলো, বিয়োগ করলে কত হবে? 9 হবে। 9 থেকে 3 6 চলে গেলে হবে কত? 3। এখন এটা হবে 13। 13 থেকে যদি 7 চলে যায় তাহলে কত হবে? তা 7 থেকে 13 পর্যন্ত গণো, 7 থেকে 13 পর্যন্ত গণলে কত হবে? 6 হবে। ওকে, তাহলে আমাদের এখানে কত হলো? 6 হলো। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, যখন 720 দিয়ে ভাগ করেছি তাহলে 639 কি অবশিষ্ট থাকে। আচ্ছা, 720 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যাওয়ার মানে কি? এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, এটাকে ভাগ যাওয়ার মানে হলো আমরা যে করেছি 16, 24, 30, 34, 34 এই 4টা সংখ্যা দিয়ে ভাগ যাওয়া একই কথা। কারণ হচ্ছে এগুলো লসাগু বের করেছি। আমরা কি করেছি? লসাগু বের করেছি। লসাগু দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করা যেত তাহলে বুঝতাম যে 16, 24, 30 এই 34 সংখ্যা দিয়ে কি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করা যেত। যেহেতু এটা লসাগু দিয়ে ভাগ করা যায় নাই, 639 অবশিষ্ট থাকে, তার মানে কি এই যে সংখ্যাটা 720 দিয়ে কি ভাগ করা যাচ্ছে না, এটা অবশিষ্ট থাকে। এখন যেটা অবশিষ্ট থাকে সেই সংখ্যাটা আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তা আমরা একটু লিখে নেই। এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 বিয়োগ 6 কত? 39। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে যখন বিয়োগ করবা তখন পাবা 99,360। আমরা 99,360 পেয়েছি। ঠিক আছে, এটা কয় অঙ্কের? দেখো এই সংখ্যাটি কিন্তু 5 অঙ্কের আছে। ঠিক আছে,
5 অঙ্কের আছে এবং এই সংখ্যাটি কত 720 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, যেহেতু বলছে যে 10 অবশিষ্ট থাকতে হবে, সেজন্য 10 অবশিষ্ট থাকতে হলে এই সংখ্যার সাথে যখন আমরা 10 যোগ করে দিব তখন এই 10টা কী হবে, সবসময় অবশিষ্ট থাকবে। তো আমরা একটু লিখি যে প্রশ্ন মতে কী বলেছে যে প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকবে। একটু লিখি, কিন্তু প্রশ্ন মতে প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকবে। প্রত্যেকবার 10 অবশিষ্ট মানে ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু ভাগশেষ থাকবে সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যা হবে বৃহত্তম সংখ্যা কত হবে, এই সংখ্যাটির সাথে 1 2 3 এটা কত 3, এখানে আমরা 3 লিখব, 360 যোগ দিব কত 10 যোগ করব, 10 যোগ করলে কত হবে 99,370 হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 12 নম্বর বলেছে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। এখানে দুইটা জিনিস দেখো, এখানে বলেছে কমপক্ষে যেহেতু বলেছে তাহলে সেটা আমাদের লসাগু বের করতে হবে, আর বেশি সবচেয়ে বেশি বললে কি বের করতাম, গসাগু বের করতাম। তাহলে কার কার বের করব একটু লিখে নিই। সমাধান দশ, 20, 24 আর হলো 32, এটার গসাগু বের করব। ঠিক আছে, এটা গসাগু বের করার জন্য প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 10কে ভাগ করলে কত পেলাম 5, 20কে ভাগ করলে কত পেলাম 10, ভাগ করলে কত পেলাম 24, 16 দোকানে 32। ওকে, এখন আবারও 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত 5 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 6 হবে, আর দোকানে কত 16 হবে। ঠিক আছে, এখন যেহেতু 6 এবং 8 আছে তার মানে আবারও 2 দিয়ে ভাগ যাবে। আবারও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 5ই হবে, 5 5ই হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হলো 3 হলো, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হলো 4 হলো। দেখো এখন আর 2 দিয়ে ভাগ যাবে না, এখন 3 দিয়েও যাবে না, এখন আমরা ভাগ দিব 5 দিয়ে। তো 5 একে 5, 5 একে 5, এখানে 3 নামবে, এখানে 4 নামবে। তাহলে লিখব সুতরাং এই 10, 20, 24, 25-এর লসাগু আমরা লিখব লসাগু বের করার জন্য সব কয়টাকে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তখন 2 আছে, 3টা 2 লিখি আগে, 1টা 2, 2টা 2, 3টা 2, 5 লিখব, তারপর 3 লিখব এবং 4 লিখব। তো তুমি সব কয়টাকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে পেয়ে যাবো কত 480। ওকে, 480 পেয়েছি। এখন কি বলছে যে কত কিলোমিটার কমপক্ষে কত দূর অতিক্রম করার পর 480, এটা কি বের হলো আমাদের কিলোমিটার বের হলো। তো সুতরাং আমরা লিখব 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। সুতরাং 480 কিলোমিটার অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। 13 নম্বর অঙ্কে দেখো যে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, হচ্ছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব কি, সমাধান লিখেছি, এখন লিখব আমরা জানি আমরা আগে সূত্রটা লিখে নিই, তাহলে অঙ্ক করাটা সহজ হবে।
দুটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু। গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। ওকে, কি লিখেছি? সংখ্যা দুটির গসাগু সমান সংখ্যা দুটির লসাগু। তাহলে আমরা বা দিয়ে লিখব সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে? 3380 সমান সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে কত? 13। সংখ্যা দুটির লসাগু আমাদের বের করতে হবে। তা আমরা একটু লিখে নিই, সংখ্যা দুইটি লিখব। হ্যাঁ, সংখ্যা দুটির লসাগু। আচ্ছা, এখন আমরা এই পাশটাকে যদি, এই পুরো সাইডটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো কি হয়? 13 গুণন সংখ্যা দুইটির লসাগু। তোমরা এক পাশে না এনেও করতে পারবা, কিন্তু বোঝার সহজে আমি এটা করেছি। বা সংখ্যা দুটির লসাগু এই পাশে থাকবে, সংখ্যা দুটির লসাগু সমান 13, যেহেতু এটার সাথে গুণ সম্পর্ক, ওই পাশে যাবে ভাগ হয়ে 3380 ভাগ দিব কত দিয়ে? 13 দিয়ে। তাহলে 13 দিয়ে ভাগ করে এটা কত হবে? 260 হবে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা করে নিবা। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত? 260। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।